40। এই যে এখানে 20 টাকা বলছে, 20 টাকা করে বিক্রি করছে। না আমরা নেব, 30 টাকা বিক্রি, 30 টাকা দাম চাই 40, 30 টাকা বিক্রি করি। বুঝতে দিচ্ছি তো, দেশি না বিদেশি ক্রস? দেশি। দাম কমেছে তো, কয়দিন আগে কমেছে। দাম কমছে। এখন কত করে ভাই? এখন 60 টাকা, 15 টাকা বেশি। অনেক বড়, ভালো। আর গাজর কত করে বিক্রি করে? 30 টাকা কেজি। কত দামে নিয়েছে? 30 টাকা কেজি। নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কেউ বিক্রি করে কোনো পণ্য বা সেবা, তাহলে অভিযোগের সিস্টেম আছে। তো অভিযোগ দায়ের করলে আমরা স্বাভাবিকভাবে শুনানিতে ডেকেও প্রতিকার দিতে পারবো। সারা বছর আমাদের 5টি টিম কাজ করে ঢাকা মহানগরীতে, কিন্তু রমজানে আরও 5টি টিম অগ্রগতি দেওয়া হয়েছে এবং দেশব্যাপী একজন অভিযান পরিচালনা করা হয়েছে। তো এই কামারপাড়া বাজারে এসে আমরা দেখলাম যে শাকসবজির যে দাম, এটা তো অনেকটা নিম্নমুখী। 10 টাকা কেজি আলু, 8 থেকে 10 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, 25 টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখানে দেখুন 80 টাকা কেজি, একই সাথে লাউ 10 টাকা, শসা 20 টাকা কেজি। তো একদম নিম্নমুখী, এবং যিনারা বিক্রেতা ওনারা অনেকটা হতাশ যে আসলে বিক্রিও কম হচ্ছে তুলনামূলকভাবে, দাম তো অনেক কম। বড়ই সেটাও আমরা দেখলাম যে 20-25 টাকা, 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। সব কিছু পণ্যের মূল্য একদম নিম্নমুখী রয়েছে। ভোক্তাগণের কি বলবো আমরা, মানে এখন জয় জয়কার ভাব। তবে আমাদের কৃষকের দিকেও তাকাতে হবে, কারণ তাদের যে প্রোডাকশন কস্ট আছে সেটাও যেন তারা পায়। তারা ন্যায্য মূল্য যদি না পায় তাহলে তারা প্রোডাকশনে আগ্রহী হবে না। আগ্রহী যদি না হয় তাহলে কৃষকদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এনিওয়ে, আমাদের আজকের যে অভিযান সেটি কাঁচা বাজারে আমরা দেখলাম, এরপরে আমরা মুদি দোকানগুলো সেখানে আমরা দেখবো। কাস্টমারকে খুঁজে নিতে হবে কোথায় দাম কম। কোন এলাকা আপনার দোকান? আমার গোপালপুর। জি। কত করে বিক্রি করবেন? ওই 25 টাকা, 30 টাকা। বড় এই ফলের কোয়ালিটি আছে, বুঝছেন? বিভিন্ন রকমের দাম আছে, কিনা 20 টাকা বেচার লাগবে। 20 টাকা বিক্রি আছে এখন। আর খুচরা বাজারে সর্বোচ্চ 60 টাকা হলো, ঠিক আছে, 60 থেকে 20 টাকা। মানে বিভিন্ন কোয়ালিটি আছে, তো এক এক কোয়ালিটির এক এক রকমের দাম।